আজকে তোমাদের আমি পুরক্ষণ পড়াচ্ছি। গত কয়েকদিন আমি দশম শ্রেণীর যে উপপাদ্যগুলো তোমাদের বাকি ছিল সেগুলো পড়িয়েছি। তো আজকে ত্রিকোণমিতি আমি ক্লাসে আগে পড়িয়েছিলাম, তবু আর একবার পড়াচ্ছি। কেমন? আমরা আগেই জানি যে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পুরক্ষণ বলে। 30 ডিগ্রি পুরক্ষণ কত? 60 ডিগ্রি। 45 ডিগ্রি পুরক্ষণ কত? 45 ডিগ্রি। সেরকম যে আমরা যে সমকোণী ত্রিভুজে যে দুটো সূক্ষ্মকোণ থাকে, এইটা 90 ডিগ্রি, তাহলে এই দুটো সূক্ষ্মকোণ, তাহলে এই সূক্ষ্মকোণ দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে এরা পরস্পরের পূরক। এইটা যদি আমি থিটা হিসাবে চিহ্নিত করি তাহলে এইটা কত? 90 মাইনাস থিটা। এবার আসা যাক, আমরা যে লম্ব সমকোণের ধারক বাহু দুটো, একটা লম্ব একটা ভূমি, এইটাও লম্ব হতে পারে, এটাও ভূমি হতে পারে। তাহলে আমরা কোনটাকে লম্ব হিসাবে চিহ্নিত করব, কোনটাকে ভূমি হিসাবে চিহ্নিত করব? আমরা যখন যে কোনটাকে সূক্ষ্মকোণ হিসাবে চিহ্নিত করব, যে কোনটার মান বের করব, সেই তার বিপরীত দিকের বাহুটা হচ্ছে লম্ব। যেমন আমরা যদি এটাকে যদি ধরি তাহলে এইটা লম্ব, যদি এইটাকে ধরি এইটা লম্ব। কেমন? দেখো, সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু, আমি এইটা ধরেছি তাহলে এইটা লম্ব, বিসি বাই অতিভুজ এসি। ঠিক একই রকম ভাবে কস থিটা, কস থিটা মানে এই কোণটার কস, তাহলে এইটা লম্ব, এটার ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো বিসি বাই এসি, এটা বিসি বাই এসি, এটাও কেমন? অতএব আমরা বলতে পারি সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। একই রকম ভাবে কস 90 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। কেমন? তাহলে আমরা ঠিক সাইন আর কসটা ইন্টারচেঞ্জ হলো। একই রকম ভাবে আমরা বলতে পারি যে কোসেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা, আবার সেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা। tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা, আর কট 90 মাইনাস থিটা ইকুয়াল টু ট্যান থিটা। দেখো, সাইন আর কস ইন্টারচেঞ্জ হচ্ছে, ঠিক একই রকম ভাবে কোসেক আর সেক ইন্টারচেঞ্জ হচ্ছে, ট্যান আর কট ইন্টারচেঞ্জ হচ্ছে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি পেলাম? সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, কস 90 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, কোসেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা, সেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা, tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা, এবং cot 90 মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা। এবার কিছু অঙ্ক করা যাক এই অনুশীলনে। কোষে দেখি 24, কোষে দেখি 24। এখানে এটা পুরক্ষণ সংক্রান্ত যেহেতু, সেই জন্য সবসময় দুটি কোণের সমষ্টি মানে 90 ডিগ্রি হবে। আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, 3 1 কি বলছে? কট বিটা প্লাস কস বিটা ইকুয়াল টু কস বিটা বাই কস আলফা 1 প্লাস সাইন বিটা। এইটা দেখাতে বলছে। 3 1 আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বলা আছে। আমি দেখো, আমি রাইট হ্যান্ড সাইড থেকে আসলাম। কেন রাইট হ্যান্ড সাইড থেকে আসলাম? যে এখানে আমার একটাই চেঞ্জ করতে হবে, এখানে আমার একটাই চেঞ্জ করতে হবে। লেফট হ্যান্ড সাইড থেকেও আমি রাইট হ্যান্ড সাইডে যেতে পারবো, কিন্তু আমি রাইট হ্যান্ড সাইড থেকে নেব কস আলফা 1 প্লাস সাইন বিটা। তাহলে এখানে দেখো, যদি
এটা ইকুয়াল টু কত বিটা 15, তাহলে আমি এখানে আলফাটাই শুধু চেঞ্জ করব, আমি এখানে আলফাটাই শুধু চেঞ্জ করব। আলফা মানে কত 90 মাইনাস বিটা হবে। দেখো আমি গুণ করে দিলাম, গুণ করে দিলে কি হবে যে cos বিটা বাই sin বিটা প্লাস cos বিটা বাই sin বিটা ইনটু sin বিটা, এটা কেটে গেল। তাহলে cos বিটা বাই sin বিটা কত cot বিটা প্লাস cos বিটা, এটা ইকুয়াল টু কত লেফট হ্যান্ড সাইড। দেখো cot বিটা প্লাস cos বিটা, cot বিটা প্লাস cos লেফট হ্যান্ড সাইড কেমন। এবার আসি আমি পরের অঙ্ক, 3 এর 1 হলো এটা। এবার আসি আমি পরের অঙ্ক। পরের অঙ্ক কত 4 নাম্বার, 4 নাম্বার তোমাদের পাঠ্য বইয়ের 4 নাম্বার। যদি sec 17 ডিগ্রি, sec 17 ডিগ্রি, sin 17 ডিগ্রি, sin 17 ডিগ্রি ইকুয়াল টু x বাই y হয়, তবে দেখাও যে, তাহলে দেখাও যে sec 17 মাইনাস sin 73 ডিগ্রি ইকুয়াল টু x স্কোয়ার বাই y ইন্টু রুট ওভার, কেমন। তাহলে এখানে দেখো আমার লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম, লেফট হ্যান্ড সাইড থেকে হচ্ছে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি। তাহলে আমার কত মান দেওয়া আছে, যে আমার 17 ডিগ্রি মান দেওয়া আছে, তাহলে sec 17 ডিগ্রি 73 ডিগ্রিকে আমি 17 তে কনভার্ট করলাম 90 মাইনাস 17, sec 17 মানে 1 বাই cos 17, কারণ sec থিটা ইকুয়াল টু আমরা কি জানি 1 বাই cos থিটা, আর এখানে কত হলো cos 17 ডিগ্রি। তাহলে cos 17 ডিগ্রি যদি লসাগু হয়, cos 17 ডিগ্রি যদি লসাগু হয়, তাহলে 1 মাইনাস cos স্কয়ার 17 ডিগ্রি, 1 মাইনাস cos স্কয়ার 17 ডিগ্রি মানে কি sin স্কয়ার 17 ডিগ্রি ডিভাইডেড বাই cos 17 ডিগ্রি, sin স্কয়ার 17 ডিগ্রি। তাহলে এবার এটা মেশালাম, sin স্কয়ার 17 ডিগ্রি, sin স্কয়ার 17 ডিগ্রি বাই cos 17 কে লিখলাম এটা 1 মাইনাস sin স্কয়ার 17 ডিগ্রি। কেন, যে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে cos স্কয়ার থিটা মানে কত 1 মাইনাস sin স্কয়ার থিটা, শুধু cos থিটা ছিল মানে cos 17 ডিগ্রি, তাহলে রুট ওভার দিয়ে দিলাম। তাহলে এবার আমি sin 17 ডিগ্রির যা মান ছিল, sin 17 ডিগ্রির মান কত ছিল x বাই y, তাহলে এইটা কত হয়ে গেল x স্কয়ার বাই y স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার, কেমন। তাহলে কি হলো x স্কয়ার বাই y স্কয়ার রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y, yটা বাইরে চলে আসলো। তাহলে এইবার x স্কয়ার বাই y স্কয়ার, yটা উপরে চলে গেল রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার, y কেটে গেল, তাহলে x স্কয়ার বাই, কেমন। তাহলে এইটা হয়ে গেল রাইট হ্যান্ড সাইড, এইটা হয়ে গেল রাইট হ্যান্ড সাইড।
আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছিলাম, তাহলে আমি রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। কেমন? কোনো অসুবিধা হচ্ছে না তো? এইবার নেক্সট আমি আসবো হচ্ছে 7 নাম্বার। দেখো 7 নাম্বার হচ্ছে কোসেক স্কয়ার 22 ডিগ্রি, কোসেক স্কয়ার 22 ডিগ্রি দেখাও, যে কট স্কয়ার দেখাও। দেখো কোসেক স্কয়ার 22, কট স্কয়ার 68 ডিগ্রি ইকুয়াল টু সাইন স্কয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কয়ার 68 ডিগ্রি। আমি রাইট হ্যান্ড সাইড থেকে আসলাম। রাইট হ্যান্ড সাইডে বলছে সাইন স্কয়ার 22 ডিগ্রি, লেফট হ্যান্ড সাইড থেকেও যেতে পারতাম আমি, সাইন স্কয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কয়ার 68 ডিগ্রি। দেখো এখানে এইটা 68, এইটা শুধু এইটা যদি চেঞ্জ করি আমি, সাইন স্কয়ার 68 জায়গায় কি লিখলাম 90 মাইনাস 68, 22 জায়গায় লিখলাম প্লাস সাইন স্কয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কয়ার 68 ডিগ্রি। তাহলে এটা কত হলো? সাইন স্কয়ার 90 মাইনাস থিটা মানে কস স্কয়ার থিটা, কেমন? তাহলে এইটা আমি কত লিখতে পারি? 1 প্লাস কট স্কয়ার 68 ডিগ্রি মানে কোসেক স্কয়ার 68 ডিগ্রি। আমার এখানে এইটা আছে, তাহলে কোসেক স্কয়ার এইখান থেকে যদি আমি আসি, দেখো 1 বাই সাইন স্কয়ার 68 ডিগ্রি ইন্টু, যদি আমরা উপরে নিচে কস স্কয়ার 68 ডিগ্রি দিয়ে গুণ করি, তাহলে কত হবে? দেখো কট স্কয়ার 68 পেয়ে গেলাম, আর কত? সেক স্কয়ার 68 ডিগ্রি। তাহলে সেক স্কয়ার 68 ডিগ্রি মানে আমি চেঞ্জ করতে পারি কট স্কয়ার 68 ডিগ্রি কোসেক স্কয়ার 22 ডিগ্রি লেফট হ্যান্ড সাইড। কেমন করে? এই যে 68টাকে 90 মাইনাস 22 লিখলাম, তাহলে সেক 90 মাইনাস 22 কোসেক 22, তাহলে আমি রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম, একবারে লেফট হ্যান্ড সাইডে চলে আসলাম। আমরা এভাবেও করতে পারতাম, এই পর্যন্ত করে রাখলাম, পরে আবার লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম, এখানে 22টা চেঞ্জ করলাম, তাহলেও হয়ে যেত, একবারে আসলাম। কেমন? নেক্সট ঠিক আছে তো? যদি 8 নাম্বার পি, যদি পি যোগ কিউ 90 ডিগ্রি হয়, তবে তবে দেখাও যে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ ইকুয়াল টু কস। দেখো আমাকে এইটা ইকুয়াল টু কস পি প্রমাণ করতে দিয়েছে, তাহলে শুধু পি, তাহলে আমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, তাহলে আমি শুধু কিউ গুলো চেঞ্জ করব। লেফট হ্যান্ড সাইড থেকে যদি শুরু করি, আমি শুধু কিউ গুলো চেঞ্জ করব। কেমন? রুট ওভার
সাইন পি কস কিউ জায়গায় কত লিখবো কস 90 মাইনাস পি মাইনাস সাইন পি কস 90 মাইনাস পি, তাহলে রুট ওভার সাইন পি বাই সাইন পি মাইনাস এখানে কত cos 90 মাইনাস পি মানে সাইন পি, তাহলে এখানে হয়ে গেল সাইন স্কয়ার পি ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার পি, তাহলে রুটের মধ্যে কত হবে cos স্কয়ার পি ইকুয়াল টু cos পি মানে রাইট হ্যান্ড সাইড। কেমন? তাহলে আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম, রাইট হ্যান্ড সাইড। আবার বলছি যে আমি শুধু এখানে কিউটা চেঞ্জ করেছি, পি প্লাস কিউ ইকুয়াল টু 90, কিউ মানে 90 মাইনাস পি, 90 মাইনাস পি, তাহলে cos 90 মাইনাস পি সাইন পি, সাইন পি কেটে গেল, এখানে সাইন পি আগেই ছিল, cos 90 মাইনাস পি মানে সাইন স্কয়ার পি হয়ে গেল, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার পি মানে cos স্কয়ার পি, রুটের মধ্যে বাইরে cos পি চলে আসলো। কেমন? এটা অবজেক্টিভ করাচ্ছি। tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি ডট 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 tan 89 ডিগ্রি, tan 89 ডিগ্রি মান কত? দেখো এর মান কত, দেখো অঙ্কটা হচ্ছে tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, tan 89 ডিগ্রি, এর আগেরটা tan 88 ডিগ্রি, তাহলে এরকম কতগুলো পদ আছে? 1 2 এরকম 89টা পদ আছে। দেখো 1 ডিগ্রি আর 89 ডিগ্রি আমরা চেঞ্জ করতে পারি, একটু সাজালাম tan 1 ডিগ্রি, tan 89 ডিগ্রি, ঠিক সেরকম তাহলে tan 2 ডিগ্রি তার সঙ্গে কি এইটা নিয়ে আসবো tan, এইরকম করে কয়টা জোড় হবে? 44টা, 44 দুগুণ 88, আর একটা পড়ে থাকবে সেটা হচ্ছে tan 45 ডিগ্রি। কেমন? তাহলে এইটা মানে হচ্ছে tan 1 ডিগ্রি, tan 89 মানে 90 মাইনাস 1, এরকম করে tan 2 ডিগ্রি, tan 80 মানে 90 মাইনাস 2, tan 45 ডিগ্রি। তাহলে দেখো tan 90 মাইনাস 1 ডিগ্রি মানে 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি মানে এটা cot 1 ডিগ্রি, tan 1 ডিগ্রি ইনটু cot 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি ইনটু cot 2 ডিগ্রি ডট 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 ইনটু tan 45 সমান 1। তাহলে দেখো tan থিটা গুণন cot থিটা, tan থিটা গুণন cot থিটা কত? 1, তাহলে 1 গুণন 1 গুণন ডট 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 গুণন 1 ইকুয়াল টু কত? 1। কেমন? তাহলে তোমরা দেখলে, এগুলো বাড়িতে গিয়ে আবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার পর যদি কোনো অসুবিধা হয় আমাকে মেসেজ করবে। কেমন?